লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আযান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মহিলার গুরু ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। সেই ছাদের ওই অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, অর্থাৎ রিয়াজুল জান্নাত নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগে আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিন না ওইখানে দাঁড়ায় এখনো আযান দেয়, কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দিবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আযান দিত, এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আযান দিতেন। আযান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারামাত, চার নম্বর ইহসান। এক নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য, একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। দুই নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রাসূলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। তিন নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তোহফা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। চার নম্বর এহসান, এহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাপের দয়া করেন, বন্য পশুর দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে কিন্তু বেঈমানি করবে না। এটার নামে ইহসান, দয়া। দয়া চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রাসূলের মধ্যে চারটা জিনিস ছিল। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। এই চারটা জিনিস আমার রাসূলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রাসূলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেকদিন আজানে আজানে মহব্বতে এত দৃঢ় হলো, উনি আশিকি রাসূল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল দুইজন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাকতে বলতেছেন, হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশউকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল। রাসূল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা
আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পারা হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পারা হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই, 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। তাহলে নিজেরাও বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন। আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ান মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঠরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইল, আবু বকর অনেক কথা, ওরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আযান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আযান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজি। এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অজর দ্বারাই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজি দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজি নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মুবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মুবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কে কথা বলে গেল, আমার সাক্ষাতে কি আসলো, আমার নবী রওজা মুবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামাহ। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, আমি নিজে এই প্রকারের হাজি দেখছি, বাপরে বাপ, কত কোয়ালিটির হাজি রে ভাই। কোন হাজির আছে কোনো অনুভূতি নেই, আল্লাহু আকবার, হাজি চলে আসতেছে কোনো অনুভূতি নেই, শুধু সালাম দিয়ে চলে আসতেছে। সে ভাবেই না, বুঝতেই পারে না এখানে রাসূল করিম জিন্দা। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তার রওজাতে জিন্দা। রাসূল দেখে আমার কোন উম্মত আসলো, কে আমাকে সালাম দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পারে তিনি চলে গেলেন, মদিনাতে থাকতে পারে। দেখবেন আমার দিকে তাকান, মা সন্তান মারা যাওয়ার পরে সবাই ভুলে যায়, কিন্তু মাটা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওই মা জানালার পাশে সন্তানের কবরের দিকে তাকায় বসে কাঁদে, মা সন্তানের জামা ধরে কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, ছেলেটার বই ধরে মা কাঁদে, ছেলেটার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে। সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না, ও মা কাঁদতে থাকে। কারণ কি? মায়ের দয়া বেশি, মাটা বিরহ বেদনা সহ্য করতে পারতেছে।
সে যে সন্তান ছেড়ে দিছে, সন্তান চলে গেছে, এই বিরহ মার সহ্য হচ্ছে না। কিন্তু মা চলে গেছে কবরে, সন্তান ভুলে গেছে, সন্তান মার কথা মনে নাই, কবরের পাশেও যায় না। আর শতান আজাজিলের পাল্লায় পড়লে তো দোয়াও ভুলে গেছে, দোয়াও মানে না। কি কথা কন না কেন? আহা, জিন্দেগি বরবাদ। কষ্ট হতেছে আপনাদের? বিবেক থেকে কিছু বুঝে যেতে হয়, সব কিছু দলিল থেকে হয় না, সব শুধু দলিল থেকে হয় না, বিবেক থেকে বুঝতে হয়। অনেকে বলে হুজুর আবেগ দিয়ে কি ধর্ম চলে? আবেগ ছাড়া ধর্ম হয় না। বাপরে, গোসলুল মালায়েকা হযরত হামজালা উহুদের যুদ্ধের ময়দানে বিনা গোসলে চলে গেলেন, দলিলে যায় নাই, আবেগে চলে গেছে। হযরত মালিক ইবনে সানানা রক্ত পান করেছিলেন, দলিলে না আবেগে। ওয়াসাল কারণী দাঁত ভেঙেছিলেন, দলিলে না আবেগে। আবেগে। হযরত আবু বকর সিদ্দিক তার 5 বছরের একটা মেয়ে 50 ঊর্ধ্ব একজন রাসূলের কাছে বিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, আমি যত সুন্দর বক্তা হই, আপনার 5 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দিবেন? জীবনেও না, কোনো বাপ মেনেই দিবে না, বলে এটা অসম্ভব, হবেই না। আল্লাহর নবী বারবার বলেন, আবু বকর তোমার আয়েশা তো ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, ছোট না বড় আমি বুঝি না, আমি চাই রাসূলের সাথে আমার আত্মীয়তা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার অনুরোধ করেন, হুজুর কবুল করেন, হুজুর কবুল করেন, আমি আত্মীয় হতে চাই, আপনার সাথে আত্মীয়তা করতে চাই। বুঝতে পারছেন? হযরত আবু বকর দলিলে আম্মা জানকে রাসূলের সাথে বিয়ে দিতে যান নাই, আবেগে গিয়েছে, দলিলে না, আবেগে গিয়েছিলেন, আবেগে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার ইমাম, 80 বছর মদিনার সীমানার ভিতরে একটু থুতু ফেলেন। আমরা 8 দিনে কতবার থুতু ফেলছি, জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারি। আল্লাহু আকবার। তিনি 80টা বছর মদিনায় জুতা পরেন, 80 বছর পায়খানা পেশাব করেন, 80 বছর থুতু ফেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম কোন দলিল? উনি কোন দলিল দেন না। এত বড় শরীয়তের একজন প্রণেতা, আপনি একটু চিন্তা করেন। উনি পৃথিবীতে 4 ইমামের এক ইমাম, মুস্তাহিদ তবকার প্রথম মুস্তাহিদ, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ, 4 ইমামের এক ইমাম। কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন। একটা দলিল দিলেন, যেই মাটির নিচে রাসূল ঘুমান, আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব, পায়খানা করব, জুতা পরব, থুতু ফেলবো? আমি ইমাম মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসায়? ভালোবাসায়, ভালোবাসা, দলিলে না ভালোবাসা, আবেগে। আবেগ দিয়ে ধর্ম হয় না, আবেগ ছাড়া রাসূলের প্রেম হয় না, আর রাসূলের প্রেম না হইলে ঈমান হয় না। কি কথা কর না কেন? রাসূলের প্রেম না হইলে কি হয় না? ঈমান হয় না। রাসূলের প্রেম হবে, ঈমান হবে, প্রেম হবে না, ঈমান হবে। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন, রাতের আঁধারে গভীরে, বহু রজনী পরে হযরত বেলাল ঘুমিয়েছেন। বহুদিন পরে নবীজি স্বপ্নে দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো, বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে উড়ে মরি, প্রেমানলে উড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে, রাসূল
স্বপ্নের মধ্যে সে বললেন, বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লেখলেন, মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, দুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে, হুজুর, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আপনি আমাকে ডাকছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদম মুবারকে হাজির। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে, সাহাবীরা শুনছো, নবীর মুয়াজ্জিন মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কান্দে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে। কারণ রাসূলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল, বেলাল রে আজানটা দাও। বেলাল ডাক ডাকে, সাহাবীরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না। আমি আজান দিলে নবী আসতাম, আমি কারে আজান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আজান দেই নাই। আমি নিয়ত করছি, সাহাবীরা রে কখনো আর আজান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান, দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রাসূলের চেহারার মতো ছিল, 2 ভাই, নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হুসাইন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেল, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর ইমাম সাকামের মধ্যে লেখেন, ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঢাকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঢাকায় কান্দে। ইমাম হাসান ডাকতে বলো, নানার মুয়াজ্জিন যেই লাহান দিয়া এই মসজিদে আজান দিতা, নানারে শোনাইতা, নানার মুয়াজ্জিন আজকে মিনারায় যাও, আমাদেরকেও একবার আজান শুনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন, ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে, মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে,
মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী বুঝে ফিরে আসছে, নবী কি ফিরে আসছে, নবী আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোন বাচ্চা নাই, এমন কোন বালক নাই, এমন কোন কিশোর নাই, সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, আর কখনো পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আজানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন পৃথিবীতে জমিন পর্যন্ত রাসূল কেঁপে উঠছে। এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে রাসূল আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আশিকি রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হুঁশ ফিরে আসলো। রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আসছে, গোলাম হাজির। আমি আযান দিছি, হুজুর আগে আযান দিলে নামাজ আসতে, আজকে আযান দিছি, আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আযান আমি দেব না। আশিকি রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা জান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হযরত ওমরের আমলে। যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হযরত বেলাল বাইতুল আকসাতে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আযানটা দিতাম, একটা আযান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসা আযান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আযান দেই নাই, আযান দিতে পারি না, আমার সহ্য হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না। ওমর রে, আমার অনুরোধ কইরো না। হযরত আবু দারদা বলে, বেলাল রে একবার আযান দাও। সাহাবীরা বারবার অনুরোধ করতে লাগলো। বেলাল যখন বাইতুল আকসায় দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুয়াজ্জিন যখন আযান শুরু করলো, আল্লাহু আকবার, আহা, হযরত ওমর স্মৃতি রাসূলের কথা মনে করে বাইতুল আকসার সামনে হযরত ওমর কাঁদতে কাঁদতে বসে পড়লেন। হযরত ওমর কাঁদতে লাগলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। সহ্য করতে পারতেছিলেন না বিরহ বেদনা। বাইতুল আকসার ধুলোবালির ভিতরে ঘোরাঘুরি করতে লাগলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবমুসলিম যারা, তারা বুঝতে পারলেন বেলালের আযানের প্রয়োজন। এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল।
মুসলমানের মুয়াজ্জিনের আযান এত সুন্দর, সাহাবী রাসূলের আযানের এত বরকত, এত প্রয়োজন। হযরত বেলাল হাসরের ময়দানে আরেকটা আযান দিবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার দিয়ে আযান দেওয়াবে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।